ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। বৃশ্চিক রাশি নভেম্বর মাসের রাশিফল। নভেম্বর মাস বৃশ্চিক রাশির কেমন যাবে? কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়, আর কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না। অনেকের স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয়, আবার অনেকের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আমি জানি না আপনার ক্ষেত্রে কী হয়, তবে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি আলোচনা করব নভেম্বর মাসে আপনার ক্ষেত্রে কী কী ঘটতে চলেছে, আপনার মনের ইচ্ছা স্বপ্নগুলো কতটা পূরণ হবে, নভেম্বর মাসে আপনি কতটা সফলতা পাবেন, ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে, কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন, আপনার ব্যবসায় কতটা আপনি সফল হবেন, আর্থিক উন্নতি কেমন হবে, আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটাও বলবো। থাকছে আপনার লাকি নম্বর, লাকি কালার ইত্যাদি, আর কি প্রতিকার করলে নভেম্বর মাস আপনার জন্য আরেকটু ভালো করতে পারে সেটাও বলবো। আমি একটা অনুরোধ করছি, একবার আপনার জন্মছকের সাথে আমার এই রাশিফলটা মিলিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন সময়টা আপনার কোন দিকে এগোচ্ছে। কারণ রাশি এখনই তো সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না, তাই না? তাই জন্য দেখবেন বৃশ্চিক রাশির সবার ভাগ্য পরিস্থিতি কিন্তু এক নয়। ঠিক বললাম কি না? প্রথমে আলোচনা করবো বৃশ্চিক রাশির চাকরিজীবীদের জন্য এই নভেম্বর মাস কেমন যাবে। আপনার রাশির অধিপতি হলো মঙ্গল, আর ভাগ্যের চাবিকাঠি রয়েছে চন্দ্রের হাতে। কর্মকে নিয়ন্ত্রণ করছে রবি। তাহলে সবার আগে একবার দেখে নিন আপনার জন্মছকে রবি কতটা শুভ আছে। কারণ চন্দ্র আপনার জন্মরাশিতে অবস্থান করছে, কিন্তু নিচস্থ অবস্থায় আছে। জ্যোতিষশাস্ত্র বলছে নিজ গ্রহ কিন্তু কখনো শুভ ফল দেয় না। তাই কর্মক্ষেত্রে আপনার উন্নতির জন্য আপনাকে বেশিরভাগটাই রবির ওপর নির্ভর করতে হবে। বৃশ্চিক রাশির রাশিফল নভেম্বর মাসে কি বলছে? যারা বিদেশে কাজ করেন বা বৈদেশিক সংস্থায় কাজ করছেন, তাদের জন্য এই মাসের প্রথম দিকে মিশ্র ফলাফল থাকলেও মাসের দ্বিতীয় ভাগে পরিস্থিতি কিন্তু শুভ হবেই। শুভ পরিবর্তন হবে মাসের দ্বিতীয় ভাগে। মাসের প্রথম দিকে বাধা বিপত্তি, কর্মক্ষেত্রে শত্রুতা, সহকর্মীদের অসহযোগিতা থাকবে। তাই নিজেকে সেইভাবে প্রস্তুত রাখুন, নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগান। মাসের শেষের দিকে আপনার কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হবেই, যা আপনাকে আরও এক ধাপ সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, যারা নতুন চাকরির জন্য চিন্তাভাবনা করছেন, তারা এই মাসের শেষের দিকটাকে নিজের কাজে লাগান। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে চলেছে জানেন তো? বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব রয়েছে শুক্রের হাতে। নভেম্বর মাসে শুক্রের অবস্থান বলছে যারা অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করছেন তাদের জন্য আগের থেকে পরিস্থিতি ভালো হবে। তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এখনও সঠিক সময় নয়, বা যারা নতুন ব্যবসা শুরু করবেন তারাও কিন্তু একবার শুক্রের অবস্থান দেখে নেবেন। কারণ ব্যবসায় সফল হওয়ার জন্য বৃশ্চিক রাশির জন্য শুক্রের অবস্থানটা অবশ্যই জন্মছকে শুভ হওয়া উচিত। আর দেখে নেবেন বৃষ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে, না হলে ব্যবসায় বিনিয়োগ করা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। শুক্রের অবস্থানটা অবশ্যই দেখে নেবেন। যেটা বলছিলাম অনলাইন বা ডিজিটাল মাধ্যমে ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটা অনেকটা শুভ বলা চলে। হাতে টাকা আসবে, যোগাযোগ বাড়বে, কিছু ক্ষেত্রে আপনার পরিকল্পনাগুলো কিন্তু সাকসেস পাবে। তবে পরিশ্রম বাড়বে। তাড়াহুড়ো করে কিন্তু কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন না। বৃশ্চিক রাশির বৈবাহিক জীবন নভেম্বর মাসে কেমন থাকবে, বিবাহিত জীবন কেমন হবে, বিবাহিত জীবনের সফলতা, এই সব কিছু রয়েছে শুক্রের হাতে। আপনার বিবাহিত জীবনকে ভালো হতে গেলে শুক্রের অবস্থানটা অবশ্যই শুভ হওয়া উচিত। আর দেখতে হবে বৃষ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ নেই তো? নভেম্বর মাসের রাশিফল কি বলছে? এই মাসে আপনার বিবাহিত জীবনে মিশ্র ফলাফল থাকবে, কখনো ভালো আবার কখনো খারাপ। ভালো মন্দ মিশিয়ে চলবে। তবে এই মাসে জীবনসাথীর শরীরের যত্ন নিন। কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যবহার আপনার জীবনসাথীর মনকে বিচলিত করবে। কখনো হঠাৎ করে রেগে যাওয়া, উত্তেজনা আপনার বৈবাহিক জীবনকে খারাপ করতে পারে। আরেকটা কথা বলি, কিছু মানুষ তারা সবসময় চায় যেন আপনার বৈবাহিক জীবন খারাপ হোক, যেন আপনার জীবনসাথীর সাথে আপনার সমস্যা লেগেই থাকুক। মনে রাখবেন এবং সতর্ক থাকবেন। এই মাসে আপনার প্রেম সম্পর্ক কেমন থাকবে? একটা কথা বলি, বৃশ্চিক রাশির প্রেম সম্পর্কে সফলতা রয়েছে বৃহস্পতির হাতে। যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান শুভ তাদের প্রেম সম্পর্ক সার্বিকভাবে ভালো। কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান অশুভ বা মীন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের কিন্তু প্রেম সম্পর্ক ভালো যায় না। মিলিয়ে নেবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। নভেম্বর মাসের রাশিফল কি বলছে? এই মাসে বৃহস্পতির অবস্থান শুভ, তাই আগের থেকে প্রেম সম্পর্ক ভালো থাকবে। এতদিন ধরে যে সমস্ত সমস্যাগুলো আপনার প্রেম সম্পর্কের মধ্যে ছিল তার ক্রমশ অবসান হবে। পুরনো সমস্যাগুলো কেটে যাবে, নতুন করে আবার সব কিছু শুরু করতে পারবেন। নিজেদের মধ্যে নিজেদেরকে একটু সময় দিতে হবে। ভালো মন্দ সব কিছু নিজেরা শেয়ার করে নিন। মনে রাখবেন
এই সময়টা সম্পর্ককে মজবুত করার সময়, তাই সময় নষ্ট করবেন না। এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? আমি বলবো এই মাসে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পুরনো কোনো রোগের অবসান ঘটতে পারে, তবে এই ক্ষেত্রে আপনার জন্মছকে মঙ্গলের অবস্থানটা অনেক বেশি শক্তিশালী এবং শুভ হওয়া উচিত। দেখে নেবেন মঙ্গলের অবস্থান আপনার জন্মছকে কেমন। আর যারা যানবাহন চালাচ্ছেন, যানবাহনে চলাফেরা করছেন, তাদের বলবো এই সময় একটু সতর্ক থাকুন, কারণ রক্তপাত হওয়ার একটা অশুভ যোগ রয়েছে। আলোচনা করবো বৃশ্চিক রাশির নভেম্বর মাসের প্রতিকার নিয়ে। কী প্রতিকার করলে এই মাসে আপনার জন্য আরেকটু ভালো কাটতে পারে। এই মাসের লাকি কালার হলো লাল এবং লাকি নম্বর হলো 7। প্রতিদিন স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, হনুমান চালিসা পাঠ করুন, মঙ্গলবার লাল জবা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন, প্রতিদিন সময় করে মঙ্গল গ্রহের 20 মন্ত্র কমপক্ষে 108 বার জপ করবেন। একটা টোটকা বলছি, একটা রুমালের আকারে লাল কাপড় নিয়ে নেবেন, তার মধ্যে 11টা লাল বাতাসা, সামান্য তুলসী এবং একটা ছোট নারকেল একত্রে বেঁধে নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে হনুমানজির মন্দিরে নিবেদন করে চলে আসবেন। আর ফিরে আসার সময় পেছনে ফিরে তাকাবেন না। কিন্তু এখন প্রশ্ন হলো কবে করবেন? মঙ্গলবার দিন করুন, অনেক ভালো ফল পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন আপনার জন্য বৃশ্চিক রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় ভোলেনাথ।